স্ট্যাটাস পাওয়ার ২ যুগ পরও কেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছে? কেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অধারাবাহিক? কেন ধারাবাহিকভাবে টেস্ট হারছে? নিম্নমানের দলগুলোর কাছেও কেন টেস্ট হারছে? এর আসল কারণটা কি? এই ভিডিওতে আমরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ব্যর্থতার গল্প জানব। ২০০০ সাল থেকে সময়ের হিসাবে ২ যুগ চলছে। সে বছরের ২৬ জুন ১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামে ভারতের বিপক্ষে। ম্যাচটি ৪ দিনে শেষ হলেও আশা বেঁধেছিল ভবিষ্যতে। টেস্ট অভিষেকের পর প্রথম জয় পেতে ৩৫ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের টেস্ট ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের টেস্ট ক্রিকেটের অবকাঠামোর সঙ্গে বাংলাদেশের অবকাঠামোর আকাশ পাতাল তফাৎ। যেখানে পাশের দেশ ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফি দিয়ে তারা নতুন নতুন তারকা তৈরি করছে, ঠিক অপর প্রান্তে বাংলাদেশ শুধুই হতাশার গল্প লিখছে। বাংলাদেশের ব্যর্থতার পিছনের অন্যতম কয়েকটি কারণগুলো আমরা এই ভিডিওতে জানবো। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পিচের মান প্রশ্নবিদ্ধ। কেননা পিচ সবসময় স্পিন নির্ভর হয়ে থাকে, ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকে, যার প্রভাব আন্তর্জাতিক ম্যাচেও লক্ষ্য করা যায়। বাংলাদেশের ব্যাটারদের টেস্ট টেম্পারমেন্ট নিয়েও প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ব্যাটাররা ইনিংস বড় করতে পারে না, হাফ সেঞ্চুরি করে তারা বাজে শট খেলে গণহারে আউট হয়। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচ না পাওয়া। প্রতি বছর ২টি টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি, বিসিএল ও এনসিএল, যেখানে প্রতিযোগিতার ছিটে ফোটাও লক্ষ্য করা যায় না। তাছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলতে চায় না। প্রথম শ্রেণীর ক্রিকেট মানহীন ক্রিকেট বাংলাদেশের ব্যর্থতার অন্যতম নিদর্শন। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রফেশনালিজমের বড্ড অভাব রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের কালচারে প্রফেশনালিজমের অভাব স্পষ্ট পরিলক্ষিত। চাপের মুখে দলকে বিপদে ফেলে আসার দায়িত্ব নিয়ে পারফর্ম করতে না পারা, ম্যাচের পূর্বে প্রস্তুতি ভালোভাবে গ্রহণ না করা। পাশের দেশ ভারত প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তি নির্ধারিত হয়, সেখানে বাংলাদেশের শুধুই দায়সারা টুর্নামেন্ট আয়োজন হয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট দল গঠনের পদ্ধতি নিয়েও প্রশ্নবিদ্ধ রয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল গঠন নিয়ন্ত্রণ হয়ে থাকে ঢাকা থেকে। কোনো বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে দল গঠন করা হয় না, যার ফলে বিভাগীয় পর্যায় থেকে কোনো ক্রিকেটার উঠে আসতে পারে না। এমনকি বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব সহকারে নেওয়া হয় না। জাতীয় দলের ক্রিকেটের কাছে লঙ্গার ভার্সনের লিগ কখনোই গুরুত্ব পায় না। কারো কাছে তো এই লিগের নাম হয়ে গিয়েছিল পিকনিক লিগ। অথচ একটা টেস্ট খেলুড়ে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট অবকাঠামো যতটা পোক্ত থাকা প্রয়োজন, তার ধারে কাছেও নেই বাংলাদেশ। ভারতে কেন্দ্রীয় চুক্তিতে রাখার জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয় থাকে রঞ্জি ট্রফিতে খেলা। শ্রেয়স আইয়ারের মতো সর্বশেষ বিশ্বকাপে দারুণ খেলা ক্রিকেটারকে চুক্তিতে রাখা হয়নি এই লিগে না খেলার কারণে। বাংলাদেশের পরিস্থিতি কোথায় তা কম বেশি সবারই জানা। প্রথম শ্রেণীর দুই আসর জাতীয় লীগ ও বাংলাদেশ ক্রিকেট লীগ আয়োজন করা হয়, তাই অনেকটা অগোচরে। জাতীয় দলের খেলোয়াড়দের কাছে লিগের গুরুত্ব কতটা, সেটা পারফরমেন্সেই সহজে অনুমিত। ঘরোয়া ক্রিকেটে না আছে মান, নেই কোনো জৌলুস, দর্শকদের মধ্যেও দেখা যায় না কোনো আগ্রহ। তেমনি ক্রিকেটারদের কাছেও তার দায়সারা নিয়ম রক্ষার প্রতিযোগিতা। ক্রিকেটাররা শুধু খেলে নিজের দায়িত্বটা শেষ বলে ধরে নেয়, এ নিয়ে তাদের মধ্যে বাড়তি কোনো চাপ কাজ করে না, ফলে পারফরমেন্সের উন্নতিতেও খুব একটা প্রভাব ফেলে না। তাছাড়া আরও অনেক অজানা কারণ হচ্ছে বাংলাদেশের টেস্টের ব্যর্থতার পেছনে, যেগুলো সবসময় অজানা হয়েই থাকবে। আদৌ কি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ঘুরে যেতে পারবে? ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগুলো পরিবর্তন করতে পারবে?